ক্রসফায়ারের ভয় দেখিয়ে পরিবারের কাছ থেকে হাতে নেওয়া হয়েছে ৫০ লাখ টাকা। বাসায় এসে র্যাব পরিচয় দিয়ে নিয়ে গেছে ল্যাপটপ, কিন্তু তারপরও খোঁজ নেই বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক ইয়াসিন মোহাম্মদ আব্দুস সামাদের। ৫ মাস ধরে থানায় থানায় ঘুরে ক্লান্ত তার বৃদ্ধা মা। র্যাব পুলিশও এই বিষয়ে কিছু বলছে না। ফয়সাল হোসেনের রিপোর্ট। ইয়াসিন মোহাম্মদ আব্দুস সামাদ ৩৫ বছর বয়সী এই বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক থাকেন রাজধানীর বনানীতে DOHS এলাকায়। পরিবারের দাবি, ১৪ জুলাই নিজের গাড়ি নিয়ে বাসা থেকে বেরিয়ে বনানী রেলগেট এলাকায় পৌঁছালে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে কিছু লোক তাকে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। পথে পড়ে থাকে তার গাড়িটি। দারোয়ান বলল যে 2টা মোটরসাইকেল নিয়ে ওনারা ফলো করতেছে। একটা কালো গাড়ি আসলো, আয়শা ওনারকে উঠাই নিল। ঘটনার পর পরিবার থানায় অভিযোগ করতে গেলে শুরু হয় নাটকীয়তা। ইয়াসিনের মায়ের দাবি, মুখে দাঁড়িয়ে থাকায় অভিযোগ নিতে তালবাহানা শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। ঘটনার দিন রাতেই বাসায় গিয়ে ল্যাপটপ সহ ইয়াসিনের বেশ কিছু জিনিস নিয়ে যায় র্যাব। পরে তার মায়ের মোবাইল ফোনে জানানো হয় তাকে আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে গেছে, টাকা দিলে ছেড়ে দেওয়া হবে। উনি গাড়ি রাখার সাথে সাথে 1 মিনিটের মধ্যেই আইন শৃঙ্খলা বাহিনীর মানুষ নিয়ে গেছে তাকে। ইউনিফর্মে ছিল তারা? না, সাদা ডিবি টাইপের, সাদা শার্ট, কালো প্যান্ট। আমার ফাদার তো মিলিটারিতে ছিলেন, তো আবার মিলিটারিতে আমার অনেক জানাশোনা আছে। তো ওদেরকে আমি বলেছি একটু র্যাব হেডকোয়ার্টারে খোঁজ নাও, এই 2 জন আছে কিনা। 4 দিন পরেই আমাকে বললো হ্যাঁ এই অফিসার 2 জন ওখানে আছে। এরপর র্যাব পুলিশ সোর্স পরিচয়ে বাসায় যান হাজি আলম নামের এক লোক। বৃদ্ধ মাকে জানান তার ছেলে ভালো আছে, তবে মুক্তি পেতে দিতে হবে ৫০ লাখ টাকা, না হলে ক্রসফায়ার। সবাই আমাকে হেল্প করলো, আমি দিয়ে দিলাম তাকে টাকা দিয়ে দিলাম। তারপর দিন 3-4 ঘন্টা গেল, ফোন করে না। সে যত পাওয়ারই হোক, হি ইজ এ পাওয়ারফুল ডাকাত। সুমাইয়া পারভিনের দাবি, ছেলে নিখোঁজের বিষয়ে তার সাথে যোগাযোগ হয় ব্রিটিশ গোয়েন্দা সংস্থা MI এর। তারা জানান ইয়াসিনের বিরুদ্ধে জঙ্গি সম্পৃক্ততার কোনো তথ্য নেই। ব্রিটিশ ইন্টারোগেশনে ওর ইয়েটা গুড ছিল, MI6 বোধহয় করছে, বলছে আমি তো মনে নাই, আমাকে বলল। অনুসন্ধানে পাওয়া গেল হাজি আলমের বাসার ঠিকানা। মিরপুর 6 নম্বরের এই বাসাটিতে থাকেন তিনি। বাসার কেয়ারটেকার জানালেন, বেশ কয়েকদিন আগেই বাসা থেকে পরিবার সহ উধাও হাজি আলম। আমার জানা মতে ওনারা 2-3 দিন ধরে বাসায় নেই। মানে কেউই বাসায় নেই না। তবে খোঁজাখুঁজির পর পাওয়া গেল হাজি আলমকে, কিন্তু ক্যামেরা দেখেই সরে পড়েন তিনি। এত কিছুর পরও ইয়াসিন নিখোঁজের বিষয়ে কোনো অভিযোগ নেয়নি পুলিশ। র্যাব ও পুলিশ বিষয়টি নিয়ে ক্যামেরার সামনে কিছু বলতে রাজি হয়নি। সব জায়গায় আমরা বলেছি যে এরকম নামে কাউকেই অ্যারেস্ট করা হয় নাই, বাট ওনারও উচিত ছিল দেন ওইরকম সময় একটু জানায় রাখা যে আমার কাছ থেকে কিন্তু এক লোক আপনাদের কথা বলে টাকা নিচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, ইয়াসিন নামের কাউকে তারা আটক করেনি। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা।